আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা শিখছিলাম অনুবন্ধী ম্যাট্রিক্স এবং বিপরীত ম্যাট্রিক্স। তো আজকে আমাদের ম্যাট্রিক্সের শেষ ক্লাস। ওকে, আজকে আমাদের ম্যাট্রিক্সের শেষ ক্লাস এবং আজকে আমরা একটাই অঙ্ক করব রচনামূলকের। এবং এই টাইপের অঙ্কই ম্যাক্সিমাম তোমাদের বই দেওয়া আছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। মানে আমার ইকুয়েশন দেওয়া থাকবে, এটাকে ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আমাকে সমাধান করতে হবে। তো সেটা কিভাবে সম্ভব? তো প্রথমত আমাকে এই যে ইকুয়েশন তিনটা আছে, তিনটে ইকুয়েশন দিয়ে আমাকে তিনটা ম্যাট্রিক্স ফর্ম করতে হবে, তিনটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে। তো কিরকম দেখো, এখানে তিন ক্যাটাগরির এখানে আমার ভ্যালু আছে। ভ্যালু বলতে কি, আমার তোমার প্যারামিটার আছে। এক কথা দেখো, এক্স ওয়াই জেড, দেখো এক্স ওয়াই জেড আমার কিন্তু প্রতিটি ইকুয়েশনে আছে, তো এদেরকে বলা হয় ভেরিয়েবল। এক্স ওয়াই জেড এদেরকে বলা হয় ভেরিয়েবল। তোমরা এগুলো 19-এ পড়ে আসো, ভেরিয়েবল কাকে বলে বা চলক কি। হ্যাঁ, তো এই তিনটাতে ভেরিয়েবল, এই ভেরিয়েবল দিয়ে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করব। তারপর দেখো এখানে এক্স এর সহগ আছে, প্রতিটি ইকুয়েশনে কিন্তু এক্স এর সহগ রয়েছে। আবার প্রত্যেকটা ইকুয়েশনে দেখো ওয়াই এর সহগ কিন্তু আছে এবং জেড এর সহগও আছে। তাহলে এই এক্স ওয়াই জেড এদের সহগ নিয়ে একটা আমরা ম্যাট্রিক্স তৈরি করব। এবং দেখো সমান সমানের ডান পাশে এই যে 6, 9 এবং 0 এদেরকে নিয়ে একটা আমরা ম্যাট্রিক্স তৈরি করব। তাহলে আমাদের ম্যাট্রিক্স হবে তিনটা, সেটা আমি লিখি এখানে। লেট ax ইজ ইকুয়াল টু এল। এখানে এ একটা ম্যাট্রিক্স, এক্স একটা ম্যাট্রিক্স এবং এল একটা ম্যাট্রিক্স। হোয়ার এ ইজ ইকুয়াল টু, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার এই যে এক্স এর, প্রথম হবে এক্স এর সহগ। ম্যাট্রিক্সটা হবে প্রথমে এক্স এর সহগ। আমার তিনটা কলাম, তো আমি তিনটা কলাম, একটা কলাম হিসেবে ম্যাট্রিক্স তৈরি হবে। তো প্রথমে আমি দেবো এক্স এর সহগ। দেখো তো কে কে আছে এক্স এর সহগ, এখানে 1, এখানে আমি দিলাম 1। এবার দেখো আছে 5, তারপর দেখো আছে 3, এটা আমার এখানে এক্স এর সহগ। এরপর দেখো আমি লিখবো ওয়াই এর সহগগুলো, সবগুলো ওয়াই সহগ। তাহলে এখানে ওয়াই আছে 1, -1, তারপর হচ্ছে আমার 6। তারপর আমি দেবো এখানে জেড এর সহগ। দেখো তো কে কে জেড এর সহগ, 1, 2, -5, 1, 2, -5। তাহলে এটা আমাদের একটা ম্যাট্রিক্স আমি পেয়ে গেলাম এ। এবার দেখো আরেকটা ম্যাট্রিক্স আমি এক্স, এই এক্সটা আছে বড় হাতের এক্স, এটা তো এক্সটা আছে ভেরিয়েবল যুক্ত ম্যাট্রিক্স। দেখো ভেরিয়েবল কে আছে, এক্সটা আছে ভেরিয়েবল যুক্ত ম্যাট্রিক্স। তাহলে ভেরিয়েবল আছে এক্স ওয়াই জেড, এটাকে আমরা কলাম আকারে লিখবো। তাহলে এটা আমি একবার লিখবো কলাম ম্যাট্রিক্স আকারে। সেটা হচ্ছে এই যে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাট্রিক্স, এটাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। তোমরা ম্যাট্রিক্সের প্রকার দেখে আসছো। আর হচ্ছে এলটা হচ্ছে আমাদের সমান সমানের ডান পাশের যে সংখ্যা, দেখো এলটা কিন্তু দেখো সমান সমানের ডানেই আছে, তার মানে আমার এখানেও সমান সমানের ডান পাশে কি আছে দেখো তো 690। তাহলে এই 690 এদের মিলে একটা আমি একটা কি কলাম ম্যাট্রিক্স তৈরি করব। তাহলে এখানে দেখো আমরা কিন্তু তিনটা ম্যাট্রিক্স এখানে পেয়ে গেলাম। কি এ ম্যাট্রিক্স, এক্স ম্যাট্রিক্স এবং এল ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটা হচ্ছে, আমি আবার বলতেছি, এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমার এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে একটা ম্যাট্রিক্স। এক্স ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, যে কটা ভেরিয়েবল আছে সেই কটা ভেরিয়েবল নিয়ে একটা কলাম ম্যাট্রিক্স। এবং এলটাও কিন্তু আমার সমান সমানের ডান পাশের সংখ্যাগুলো আছে তাদের নিয়ে একটা কলাম ম্যাট্রিক্স। ওকে, তাহলে এটা কি কলাম ম্যাট্রিক্স, এটা আমাদের 0। ওকে, তাহলে এখন আমাদের দেখো এই ইকুয়েশন থেকে কি লেখা যায়, আমার লাগবে হচ্ছে দেখো এক্স ওয়াই জেড এর মান। একটা ম্যাট্রিক্স সমাধান মানে কি, যে একটা ইকুয়েশন সমাধান মানে কি, তার এক্স ওয়াই জেড এর মান, সেই এক্স ওয়াই জেড এর মানটাই হচ্ছে আমার ম্যাট্রিক্সের মাধ্যমে করতে হবে। তাহলে এখানে আমি বলতে পারি যে এখানে এক্স কে লেখা যায় কি, দেখো এই ইকুয়েশন থেকে লেখা যায় কি, এক্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স এল। আমরা কি জানি, যে যার মানটা বের করব
তাকে আমরা এক পাশে রাখি, আর বাকিগুলো কি আরেক পাশে। দেখো তাহলে এখানে আমার এল তো আগেই আছে, এক্স এখানে রাখবো, এটাকে এই পাশে নিয়ে গেলে কি আসবে 1/a। তো এই আমি একবার লিখলাম 1/a এল। এই 1/a কে লেখা যায় এ ইনভার্স এল। তাহলে এখন দেখো আমার কিন্তু এ ইনভার্সটা বের করতে হবে। আমার মূল টার্গেট কি দেখো, এ ইনভার্স বের করা। মূল টার্গেটটা হচ্ছে আমার কী বের করা দেখো তো, এই যে এ ইনভার্সটা বের করতে হবে। এখন এল তো আমি জানি, তাহলে এখন দেখো এ ইনভার্স কি ইনভার্স ম্যাট্রিক্স না? তাহলে আমরা কোনো একটা ম্যাট্রিক্সের, এই যে এ একটা ম্যাট্রিক্স, এর ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে হবে। আর এটা কিন্তু আমরা গত ক্লাসে শিখে আসছি কীভাবে বের করতে হয়। তো সেটা আমরা এখন বের করি। দেখো কীভাবে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করবো। তো প্রথমে আমার কী করতে হবে, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে আমাকে প্রথমে সহগুণক বের করতে হয়, সেটা আমরা জানি, তাই না? তাহলে আমরা এখন সহগুণকগুলো বের করবো। দেখো আমরা ম্যাট্রিক্সটা লিখে দিচ্ছি, এখন আমরা সহগুণকগুলো বের করি। যে তুমি এখানে লিখতে পারো, আমরা কি লিখতে পারি যে এ এর সহগুণক তাহলে দেখো কি হবে, আমার A11 এক নম্বর সারির এক নম্বর কলামের উপাদানটা কি দেখো 1। তাহলে এই 1 কে আমি নিলে এই বরাবর সারি এই বরাবর কলাম বাদ থাকে কি দেখো তো -1 ইন্টু -5 সূত্রের -6 ইন্টু 2 এটা তোমরা জানো। এখান থেকে আসবো দেখো তো 5 - 12 তাহলে -7। আমি জাস্ট একটা এখানে ভেঙে দেখিয়েছি, বাকিগুলো আমি ডিরেক্ট লিখবো। তারপর দেখো A12 মানে এক নম্বর সারির 2 নম্বর কলামের উপাদানটা কি দেখো। এখন দেখো এই 1 আর 2 যোগ করলে কি 3 না? তাহলে সহগুণকের আগে কি আসে মাইনাস সাইন আসবে, আমরা জানি। ওকে, এখন দেখো তো কি আসে এখান থেকে। তাহলে এই 1 2 মানে এইটা, এই যে 1, এই 1 এর, তাহলে এই 1 এর খেয়াল করো, এই 1 এর ক্ষেত্রে কি হবে, এই 1 এর ক্ষেত্রে কি হবে, এই বরাবর সারি এবং কলাম বাদ থাকে কি 5 5 -5 আর -5 আর কি 3 2। তাহলে 5 আর -5 গুণ করলে কত হচ্ছে -25 কত এখান থেকে দেখো তো, এখানে কত আসে 3 দুগুণে 6 তাহলে -6 -25 -6। তাহলে এখান থেকে আমি কত পাবো 31 এখান থেকে আমি পাবো। ঠিক আছে, এরপর দেখো এবার A3 আমরা এভাবে করবো কি A13। তাহলে দেখো A13, তাহলে A13 দেখো 3 আর 1 4, তাহলে অবশ্যই প্লাস সাইন আসবে, প্লাস সাইন দেওয়া না দেওয়া সমান কথা। তাহলে এখন এই যে এখানকার 1 A13, তাহলে এই বরাবর সারি কলাম বাদ থাকবে কি দেখো 5 × 30 - 3, তাহলে 5 × 30 দেখো মাইনাস, দেখো এটা কিন্তু সূত্রের মাইনাস, আর প্লাসে মাইনাসে -3, তাহলে -3। এখান থেকে তোমার আসবে কত বলো তো 33। এটা গেল আমাদের 13। তারপর আমরা বের করব A21 মানে 2 নম্বর সারির A21 মানে কি বলতো, A21টা হচ্ছে আমার 2 নম্বর সারির 1 নম্বর কলামের উপাদান এই 5 এটার। তাহলে এই বরাবর সারি কলাম বাদ, তাহলে এই বরাবর কি দেখো সারি কলাম বাদ, তাহলে কি আমি একটু দাগ দিই দেখো, এখানে একটু মার্কিং করি এই 5, তাহলে এই বরাবর সারি আর এইটার কলামটা বাদ থাকে দেখো তো 1 × -5 আর 6 × 1 থাকে না, তাই না? 1 × -5 6 × 1, আর দেখো এখানে 2 আর 1 যোগ করলে 3 বিজোড় সংখ্যা, এখানে কি আসবে এটা মাইনাস সাইন আসবে। তাহলে এটা মানে তাহলে এটাকে আমি কাজ করি, এটাকে আমি আগে ভাবে নিয়ে যাই। তাহলে এখানে কি আসবে -1 আসবে, -1 মানে -1 মানে মাইনাস গুণ আসবে। যাই হোক এখানে কি বলো তো, এই যে এইটা আর এইটা বাদ, তাই না 2 1, তাহলে এখানে -5 -3 এখান থেকে আমার আসবে 8।
ও সরি A21, তো A22 না, সরি এটা ভুল হয়েছে, A21। তাহলে A21 এর ক্ষেত্রে এই যে এইটা এই বরাবর সারি কলাম বাদ, তাই না? এই যে এই বরাবর, তাহলে এই 5, তাহলে 5 আর এইটা বাদ, তাহলে কি দেখো -5 -6, -5 -6, তাই না? ওকে, এখান থেকে আমার 11, A22 দুটো যোগ করলে প্লাস, তাহলে প্লাস আসবে এখানে। তাহলে এই যে এখন এইটা, তাহলে এই বরাবর সারি কলাম বাদ, এই যে এটা সারি কলাম বাদ, তো এখান থেকে কি আসবে -5 -3, -5 -3, এখান থেকে আসবে আমার -8, A23। তাহলে দেখো এই যে এটা আমার একটা সাইন আসবে নেগেটিভ সাইন, কারণ 3 আর 2 যোগ করলে আছে বিজোড় সংখ্যা। তাহলে দেখো এইটা এই যে 2 3, তাহলে এইটা, তাহলে এই বরাবর সারি কলাম বাদ 6 -3, 6 -3 এটা গেল আমার। দেখো মোটামুটি দুইটা সারি আমি বের করলাম। এখন A3, তো দেখো এখানেই করি, যেহেতু আমাদের উপরে আমরা এই পাশে এখানে নেই, A31, তাহলে A31 কি এখান থেকে দেখো তো এই বরাবর সারি কলাম বাদ, তাহলে যেহেতু 3 এর 4 জোড় সংখ্যা, এটা প্লাস আসবে, এখান থেকে আসবে 2 মাইনাস প্লাস 1, দেখো 2 সূত্রের মাইনাস, এখানে কি মাইনাস, তো আমি এখানে ভেঙে রেখেছি, দেখো 2 মাইনাস, এই দেখো 2 মাইনাস মাইনাসে কি প্লাসে মাইনাসে -1, এখানে তুমি পাবা হচ্ছে 3, A32, তারপর দেখো A32, তাহলে A32 কোনটা, এই যে এইটা, তাহলে এই বরাবর সারি কলাম বাদ, সারি এটা কলাম বাদ, তাই কি দেখো 2 মাইনাস কত, 2 - 5, এখানে একটা মাইনাস আসবে কারণ 3 আর 2 যোগ করলে বিজোড় আসে। তাহলে এখন দেখো 2 - 5 3, কত আসবে 3। ওকে, এবার দেখো A33, এটা কিনবে দেখো তো A33, তার মানে এই যে এইটা, সরি এই যে এইটা, এই বরাবর সারি কলাম বাদ থাকবে কি -1 -5, -1 -5 -6। ওকে, তাহলে আমরা মোটামুটি দেখো সবকটা পেয়ে গেলাম, সবকটা এখান থেকে আমরা সহগুণক পেয়ে গেলাম কিন্তু। ওকে, তাহলে এখন এই সহগুণক নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করব, এটা আমরা করে ফেলি। এটা কি হবে দেখো তো, সেটা হবে, ধরলাম সেই ম্যাট্রিক্সটা বি, তাহলে এ এর সহগুণক নিয়ে গঠিত ম্যাট্রিক্স, লিখবে দেখো বি, লিখে দেখো A11 12 13, মানে -7 31 33, তারপর দেখো A21 23, মানে হচ্ছে 11 -8 -3, A31 32 33, এর মানে কি হবে 3 3 -6। তাহলে কিন্তু আমরা বি ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম, আমাদের সে কাঙ্ক্ষিত ম্যাট্রিক্স বি। এখন তাহলে আমার ইনভার্স ম্যাট্রিক্স সূত্র কি, যে এ এর অ্যাডজয়েন্ট ডিভাইড বাই এর মানটা। তাহলে জাস্ট আমরা এখন কি করব, আমাদের এখন এই যে এ এর অ্যাডজয়েন্ট লাগবে, তাহলে অ্যাডজয়েন্ট অ্যাট এ,
অ্যাডজয়েন্ট অফ ও, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল টু বি এর ট্রান্সপোজ, তাই না? বি এর ট্রান্সপোজ কিন্তু আমার অ্যাডজয়েন্ট ছিল। তারপরে ট্রান্সপোজটা কি, যে সারিগুলোকে কলাম আকারে লিখতে হবে বা কলামগুলোকে সারি। তাহলে আমরা কলামগুলোকে সারি আকারে লিখে ফেলি। দেখো -7 11 3, 1 নম্বর কলামকে আমি 1 নম্বর সারিতে লিখলাম 31 -8 3, 33 -3 -6, 33 -3 -6। তাহলে এটা আমাদের এ ট্রান্সপোজ হয়ে গেল। ওকে, এখন আমাদের এটা তোমার আছে, এখন আমার এ ইনভার্স লাগবে, তাই না? এখন আমাদের কি লাগবে? এখন আমাদের লাগবে হচ্ছে এ ইনভার্স ম্যাট্রিক্স লাগবে। এ ইনভার্স, এ ইনভার্স ইজ ইকুয়াল টু কি হবে? অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই নির্ণায়ক এ। তাহলে এ নির্ণায়ক এর মানটা আমরা বের করতে হবে। তাহলে এখান থেকে এ নির্ণায়কটা তোমরা বের করে নিবা। এই যেখানে দেখো যে এ নির্ণায়কটা বের করলে তোমরা আসবে হচ্ছে, আমি তোমাকে দেখাচ্ছি যে এই এ নির্ণায়ক এখানে বের করে দেখাচ্ছি। এটা তোমরা শুরুতেও করতে পারো অথবা শেষেও করতে পারো। এখান থেকে তোমরা আসবে, দেখো আমি লিখে দিচ্ছি 1 কমন, এখান থেকে আসবে তোমার, দেখো এই বরাবর সারি কলাম বাদ, তাহলে -5 -12 -1 কমন নিলে কি আছে এখান থেকে দেখো, তাহলে এখান থেকে তোমার আসবে -25 -6 তবে এখানে আসবে প্লাস 1 কমনের এখান থেকে আসবে তোমার, দেখো তো 30 + 3, 30 + 3। তাহলে এখান থেকে তুমি জাস্ট পাবা, এখান থেকে যোগ করলে ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে পাবা 57। ওকে, তাহলে জাস্ট এটাকে এখানে আমরা ভাগ করে দেই। তাহলে আমরা এখন এ মানটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে এটা বসাই দিব আমরা এখন। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো তো এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ যেটা পেলাম এটা হচ্ছে এইটা। এখানে আমরা লিখবো 1/a, এটা লিখতে পারি 1/57। আর এটা কি হবে দেখো তো, -7 11 3, 31 -8 3, 33 -3 -6। তাহলে আমরা উপরে একটা ইকুয়েশন পেয়েছিলাম, সেটা হচ্ছে কি, দেখো x ইজ ইকুয়াল টু এ ইনভার্স এল, তাই না? এখন আমরা এখানে সেই মানগুলো বসিয়ে দেব। দেখো এখানে এ ইনভার্স কত আমার, এই যে এ ইনভার্স এই ম্যাট্রিক্সটা, এটা বসাও -7 11 3, 31 -8 3, 33 -3 -6। তাহলে এটা ম্যাট্রিক্স। আর এলটা দেখো, এলটা কিন্তু আমরা প্রথম বের করছিলাম, উপরে দেওয়া আছে, তোমরা দেখে নিও যে আমি একবার চেক করে দেখাচ্ছি। দেখো উপরে একেবারে আমরা যখন এলটা ধরে নিয়েছিলাম, হ্যাঁ এই দেখো 690, এলটাকে এখানে বলতো, এলটা হবে আমার এখানে 690। আর এখানে দেখো এটা কিন্তু এখানে দেওয়া আছে কিন্তু 1/57, এটা আমরা লিখতে 1/57। এখন দেখো এক্স এর কিন্তু একটা মান আছে, আমরা কিন্তু সবগুলো ম্যাট্রিক্স লিখে ফেলেছি। এখন দেখো এক্সটার মানটা কি ছিল ম্যাট্রিক্সটার, সেটা ছিল এরকম যে এক্স ওয়াই জেড, দেখো এরকম একটা মান উপরে ছিল। তাহলে এখন এই আমি ম্যাট্রিক্সটা রাখলাম এক্স, এটা রেখে দিলাম এখানে। আচ্ছা এই ম্যাট্রিক্সটা আমরা পরে লিখবো, এটা এখন না লিখি। তাহলে এখন দেখো এখানে এক্স কে কি লেখা যায়, এখন দেখো এটা কিন্তু গুণাকারে আছে ম্যাট্রিক্স, তাই না? এটা কিন্তু গুণাকারে আছে, যে একটা ম্যাট্রিক্স আর একটা ম্যাট্রিক্স এর সাথে কি আছে, গুণাকারে আছে। তাহলে এটাকে গুণ করব।
তো আমরা কিন্তু ম্যাট্রিক্স গুণ করে আসছি, এটা এভাবে থেকেও থাকুক। কি দেখো, 1 নম্বর সারির সাথে 1 নম্বর কলাম গুণ বসবে 1 নম্বর কলামে। তো দেখো -7 × 6 -42 প্লাস 11 × 9 মানে 99 প্লাস 3 × 0 মানে 0। তারপর দেখো 2 নম্বর সারির সাথে আবার কলাম বসবে 2 নম্বর সারিতে। আমাদের দেখেন আরেকটা কলাম থাকতো, আমি আরবার গুণ করে আবার 2 নম্বর কলামে বসাতাম। যেহেতু কলাম আমার একটা, তাহলে আমার প্রথম কলামেই বসবে। তবে দেখো 31 × 6 এটা গুণ করলে আসে 198 মাইনাস 8 নং 72 প্লাস 3 0 0। এখানে দেখো 33 × 6 সরি 31 × 6 186, সরি ভুল লিখছি এখানে আমি। এখানে তোমার কত 186 হবে। তারপর দেখো 33 × 6 কত সাথে কত 198 মাইনাস 3 নং 27 প্লাস 0। ওকে, তাহলে এখান থেকে এখন দেখো 1/57 এখান থেকে এটা কত আসে দেখো তো 7, এখানে আছে 57 আসে। এবার দেখো এখান থেকে কত দেখো তো 4, সাথে দেখো তো 8 হবে 1, এখানে আছে 1 14 আসে, তাই না? এরপর দেখো এরপরটা কত আসে দেখো তো দেখো সাথে 8 হবে 1 7 171। এখন তুমি এক্স এর এখানকার এক্স এর যে মানটা সেটা আমরা লিখে বেরি। এক্স ম্যাট্রিক্সের মানটা কি ছিল এক্স ওয়াই জেড, তাই না? এটা ছিল আমাদের এক্স ম্যাট্রিক্স। এখন দেখো এই 57 দিয়ে এটাকে ভাগ দাও, যদি এটা গুণাকার আছে সংখ্যা আমরা দেখছি যে 57, দেখো 1/57 × 57, এখানে তোমার আসবে 1, এটা আসবে তোমার 2, এটা কত আসবে দেখো তো 3, কারণ 3 57 171। দেখো 3 5 15 3 15 150 3 7 21। তাহলে এখন দেখো আমরা যদি এই ডান পাশ এবং বাম পাশকে মিলাই তাহলে এক্স এর মান কত বলো তো? এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে আমাদের 2 এবং জেড এর মান কত বলো তো 3। তাহলে এই তিনটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা তিনটি ইকুয়েশনকে ম্যাট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা সমাধান করতে পারলাম। হ্যাঁ, অঙ্কটা ছোট, যেহেতু আমি এখানে হোয়াইট বোর্ডে করাচ্ছি, তো এখানে লেখাগুলো বড় আসতেছে, আসলে অঙ্ক বেশি বড় না। এবং আমাদের কিন্তু অঙ্কগুলো কিন্তু প্রথমে কাজ কি ইনভার্স ম্যাট্রিক্স বের করা। প্রথমে কাজ কি ইনভার্স ম্যাট্রিক্স বের করা। এরপর কিন্তু আমাদের একটু হালকা একটু ক্যালকুলেশন আছে, সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করে এখান থেকে আমাদের গুণ করা, ম্যাট্রিক্সের গুণটা আছে। তো এই টাইপের অঙ্কই তোমাদের বইতে দেখবো অসংখ্য আছে। এই যে রচনামূলক প্রশ্ন বলি দেখবা এখানে, দেখো এটা অনেকবার আসছে তোমাদের বোর্ডে। তো এরকম অঙ্ক তোমাদের আরো আছে, অনুশীলনী বলো তোমাদের উদাহরণে বলো, এই সেমই অঙ্ক। তো এই জন্য আমি একটা অঙ্ক করালাম এখান থেকে। ওকে, তো ম্যাট্রিক্সের ক্লাস আমাদের এখানেই শেষ। আমরা নেক্সট ক্লাসে নির্ণায়ক করবো ইনশাল্লাহ।